নমস্কার। বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা জমির রেকর্ড বা পর্চার জন্য আবেদন করেছেন। আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হয়েছে, আপনার মোবাইলে এসএমএস এসেছে রেকর্ড বা পর্চা ডাউনলোড করে নেওয়ার জন্য। প্রথমত আপনারা জানবেন, যারা আগে থেকে আবেদন করতেন, আরওআর নম্বর, জিআরএন নম্বর দিয়ে আপনারা কিন্তু জিআরএন সার্চ করে রেকর্ড বা পর্চা ডাউনলোড করে নিতে পারতেন। তারপরে আরেকটি নিয়ম হয়েছে, আপনারা লিস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। রিসেন্টলি এই নিয়মটি ছিল, সেটা কিন্তু আবারও চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে আমি কাল থেকে দেখছি যে এই নিয়মটি চেঞ্জ হয়েছে। আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে রেকর্ড বা পর্চা ডাউনলোড করে নিতে পারবেন, সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। তবে ওয়েবসাইটটি প্রচণ্ড স্লো রয়েছে, আপনারা ধৈর্য সহকারে কাজ করুন। বিশেষ করে রাতের দিকে কাজ করবেন, দিনের বেলা কাজ করতে একেবারে অসুবিধে রয়েছে। আপনারা সবাই জানেন যারা কাজ করেন এই বাংলার ভূমি পোর্টালে। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমত উপরে দেখবেন সাইন ইন এবং সাইন আপ অপশান রয়েছে। সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে লগ ইন আইডি, অর্থাৎ আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, সেটা ইউজার আইডি হিসাবে আপনাকে দিতে হবে এবং সেই সঙ্গে পাসওয়ার্ডটি মনে রাখবেন। এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন এবং নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোড যদি না বুঝতে পারেন, মাঝে মধ্যে রিফ্রেশ করে নেবেন, অনেক সময় বোঝা যায় না, সেজন্য আমিও রিফ্রেশ করে নিয়েছি। তারপর দেখবেন ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে। আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি দেবেন। নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিন্তু লগ ইন হয়ে গেছে। উপরে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে, এর মধ্যে আপনাকে সিটিজেন সার্ভিস একটি অপশান দেখতে পাবেন। আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর আপনার কাছে বেশ কয়েকটি অপশান থাকবে। এখানে আপনি দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সাইন আরওআর পিএলএম কপি একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন শেষ থেকে উপরে। আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সব ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। আমি ক্লিক করার পর আমি দেখেছি যে অনেক সময় কিন্তু লাগছে। সেজন্য আপনি ধৈর্য সহকারে কাজ করবেন এবং এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বর একটি দেওয়ার জায়গা রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নম্বর দেবেন। আরওআর দিয়ে যে নাম্বারটি দেওয়া হয়েছিল, এখন তো জিআরএন নম্বর দেয় না, কারণ পেমেন্ট করতে হয় না। অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় আপনি আরওআর নম্বর দেবেন। তারপর আপনি দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, আরও দুটি পদ্ধতি আমি দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি আপনি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যখন আপনি সার্চ করলেন, সার্চ করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। জিআরএন নাম্বার তো এখানে দেখা যাবে না, কারণ পেমেন্ট করতে হয়নি। অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাবেন, পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এবং ভিউ ডাউনলোড একটি অপশান দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন রেকর্ডের পিডিএফ কপি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা প্রিন্ট আউট করে নেবেন, অরিজিনাল ডিজিটাল সাইনযুক্ত কপি। এবং আপনাকে এইবার আমি দেখিয়ে দেব যে দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি কী রয়েছে। তৃতীয় পদ্ধতি দেখার জন্য আপনি পেজের উপর দিকে আসবেন। আসার পর দেখবেন খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু আপনি কিন্তু রেকর্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, কারণ অনেকের কিন্তু আরওআর নম্বর হারিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এখানে আপনি খতিয়ান নম্বর সিলেক্ট করেছেন, সেজন্য এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন মৌজা। এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি মৌজা সিলেক্ট করবেন। তারপর দেখবেন খতিয়ান নম্বর, যেই রেকর্ডের জন্য আপনি আবেদন করেছিলেন তার একটি নির্দিষ্ট খতিয়ান নম্বর আছে, খতিয়ান নম্বর দেবেন। যদি অবলিক দিয়ে কোনো খতিয়ান নম্বর থাকে বা বাটা খতিয়ান থাকে, সেক্ষেত্রে অবলিকের পরে সংখ্যাটি আপনি লিখে দেবেন। যদি সিঙ্গেল খতিয়ান থাকে, বাটা খতিয়ান না থাকে, প্রথমেই আপনি লিখে দেবেন। তারপর আপনি দেখবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে। ক্যাপচা কোড এন্টার রেজাল্টের জায়গায় আপনি কিন্তু সঠিকভাবে দিয়ে দেবেন। রেজাল্ট কেন লেখা রয়েছে দেখবেন, ক্যাপচা কোডে গুণফল, বিয়োগফল, যোগফল এটা লেখা রয়েছে। আপনি এখানে এন্টার রেজাল্ট লেখার পর নিচে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে। আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে সেই একই অপশান দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নম্বর, জিআরএন নম্বর এখানে কিন্তু দেখতে পাবেন না। এবং তারপর দেখবেন অ্যাপ্লিকেশন ডেট, পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন এবং ভিউ ডাউনলোড যে অপশান পিডিএফ কপি রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজেই আপনার জমির পর্চা দ্বিতীয় পদ্ধতিতে আপনি ডাউনলোড করে নিলেন।
এরপর তৃতীয় একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে চেষ্টা করে দেখা যাক যে কিভাবে আপনি তৃতীয় পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন কি পারবেন না। সেজন্য আপনি পেজের উপর দিকে আসবেন, আসার পর প্লট নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আগের মতো এখানে দেখবেন ডিস্ট্রিক্টের জায়গা রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর দেখবেন ব্লকের নাম, এখান থেকে আপনি ব্লকের নাম সিলেক্ট করলেন। ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন মৌজা, মৌজা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন প্লট নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনি প্লট নাম্বারটি দেবেন। প্লট নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন আবার সেই ক্যাপচা কোড, এন্টার রেজাল্টের জায়গায় যোগফল কি বিয়োগফল দিয়েছে বা গুণফল, সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। এখানে দেখবেন নো ডাটা ফাউন্ড, কেন এটা দেখাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। প্লট নাম্বার দিয়ে কিন্তু আর কপি ডাউনলোড করা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ এখানে পিআই কপির জন্য যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেই আশা করি এটা প্রযোজ্য হবে। প্লট নাম্বার দিয়ে আপনি কিন্তু পিআই, প্লট ইনফরমেশন ডিজিটাল সাইন কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তাই খতিয়ান, জমির খতিয়ান বা রেকর্ড পর্চা ডাউনলোড করার জন্য আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে দেখিয়ে দিয়েছি। যারা পিআইয়ের জন্য আবেদন করেছেন তারা প্লট নম্বর দিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারেন। পরবর্তীকালে যদি প্লট নম্বর দিয়ে খতিয়ান ডাউনলোড করা যায়, অর্থাৎ এখানে কিন্তু যদি শো হয় যে আপনার খতিয়ান ডাউনলোড করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি ভিডিও দিয়ে আপনাদের দিকে পরবর্তীকালে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।